এবারের ঈদে দুইটা থ্রিলার সিনেমা আসছে, নীলচক্র আর একটা হলো এশা মার্ডার। হ্যাঁ, এশা মার্ডার। নীলচক্র নামটার মধ্যে যেন একটা ভাব আছে, বুঝছেন, কিন্তু এশা মার্ডার কর্মফল এই নামটার মধ্যে ভাবটা নাই। তো অনেকে ভাবতেছে মুভিটা কেমন হইব, দর্শক সংখ্যা যদি দেখেন হলে যায় দেখবেন নাই, প্রায় নাই, যে কোনো মুহূর্তে টিকিট পাবেন, হইতে পারে হলের মধ্যে 3-4 জন মিল্লা সিনেমা দেখে চলে আইছেন। হ্যাঁ, এটা হইতে পারে। আমি যেমন দেখছি একদম কম সংখ্যক ছিল। তো আমি নীলচক্র আর এশা মার্ডার পরপর দেখছি ইচ্ছা কইরা, যে পরপর দুইটা থ্রিলার দেখলে তুলনা করণ যাইব, বুঝছেন। তো তুলনা নিয়ে রাখলে আরেকটা ভিডিও করবো আজকে এশা মার্ডার নিয়ে কথা কমো। নাম এরকম শর্ট, মানে কমন নাম একটা, কেমন কেমন, কিন্তু সিনেমা কি কমন কিনা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজমেরি হক বাঁধনের সিনেমার কাজ। তার এর আগে একটা ওয়েব সিরিজ খুব হিট হয়েছে, গুটি, দুর্দান্ত অভিনয় করছে, আমার ভালো লাগছে। এর আগে কান চলচ্চিত্র উৎসবে তার একটা সিনেমা গেল, কি জানি নাম, মরিয়ম নূর, রেহনুমা মরিয়ম নূর না কি জানি একটা, যাই হোক, তিনি ভালো অভিনেত্রী। এইটার মধ্যে পুলিশ অফিসারের অ্যাক্টিং করছে, বুঝছেন। কাহিনী যদি সংক্ষেপে কই, স্পয়লার তো দেওয়া যাব না। এশা নামে একটা মেয়ে মার্ডার হয়েছে, তো এইটার ইনভেস্টিগেট করতে আসছে বাঁধন পুলিশ অফিসার। এই মার্ডার কেমনে হয়েছে না হয়েছে, কি তার কারণ, কারা কারা সাসপেক্টেড, এইসব নিয়ে গল্প এদিক ওদিক গেছে, বুঝছেন। একটা এশা নামক একটা মেয়ে কি ধরনের ফ্যাসাদে পড়ে গেছে, চিপার মধ্যে পড়ে গেছে, মার্ডার হয়ে গেছে, কে কে নজর দিছিল, আসল খুনিকে, এভাবে গল্প আগায় গেছে, বুঝছেন। এটা একটা সমসাময়িক ট্রু ইভেন্ট নিয়ে, যতটুকু লেখা দেখলাম, ট্রু ইভেন্ট, সত্য ঘটনা অবলম্বনে। যাই হোক, সেদিক দিয়ে একটা আগ্রহ। আমার এমনি থ্রিলার ভালো লাগে। গত ঈদে দেখছি চক্কর, ভালো লাগছে। নীলচক্র দেখলাম, একটু আপসেট হয়েছি, আর মানে ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে আপসেট হয়েছি। আর এশা মার্ডার দেখতে গেলাম আবার আশা নিয়ে, যে বাঁধন কেমন কাজ করে, গল্পটা কেমন হয়। গল্প তো সংক্ষেপ কইলাম, ভালো খারাপ দিক প্রথমে কই, বুঝছেন। খারাপ দিক যদি কই, মুভিটা একটু স্লো। নীলচক্রও যেমন স্লো ছিল, এটাও একটু স্লো, কিন্তু এই ধরনের থ্রিলারগুলো একটু স্লো হয়, যদি চারপাশে দেখেন একটু স্লো হয়। ফার্স্ট সে হয় না তা না, ফার্স্ট আছে যেগুলা কাহিনীর মধ্যে মনে করেন জায়গায় জায়গায় প্যাচ বারবার চেঞ্জ হতেছে, ওগুলো একটু ফাস্ট, কিন্তু স্লো আছে। স্লো যে হইতে পারবে না, পাপ হয়ে গেছে তা না, বুঝছেন। এটা স্লো, কিন্তু স্লো হইলেও ওইটার মধ্যে দম আছে। এশা নামে যে ক্যারেক্টারে মেয়েটা করছে, সে নতুন লাগছে, আমি চিনি না তারে, কিন্তু সে চেষ্টা করছে। খুব যে ভালো হয়েছে বলবো আমি তা না, সবচেয়ে ভালো অভিনয় এখানে আজমেরি হক বাঁধন, তার সাথে যে পুলিশ একজন আছে, ডিবি একজন আছে, পুলিশ জনের নাম জানি জাহেদ রিপন, তো আমার পরিচিত বড় ভাই, খুব ভালো অভিনয় করে লোকটা, ন্যাচারাল, এখানেও ভালো করছে। আর ডিবি ক্যারেক্টারের লোকটার নাম ভুলে গেছে, তিনিও ভালো করছে। এই তিনটা ক্যারেক্টার খুব ভালো লাগছে আমার, বুঝছেন। হ্যাঁ, ভালো লাগছে। এটার খারাপ দিক বলতে গেলে এইটা একটু স্লো লাগছে। হ্যাঁ, আর অনেকের মনে হয় আকর্ষণ করতে পারবে না স্লো এর কারণে। কালার একটু আমার ব্লাইটনেস কম লাগছে। আমি বসুন্ধরা হলে দেখছি, 1 নাম্বার হলে। হ্যাঁ, 1 নাম্বার হল নিয়ে না কোন হল নিয়ে আমার অভিযোগ আমি শুনছি, একটু ব্ল্যাক কালার লাগছে, বুঝছেন। আর একটু ব্রাইট করলে ভাল লাগতো, কিন্তু ওই যে এইসব সিনেমায় ওই যে ক্রিমিনাল ভাব আসলে একটা অন্ধকার ভাব দেয়, তো ব্রাইটনেস যদি একেবারে কমায় দেন কি দেখো। কিন্তু এমনি এছাড়া এটা খারাপ দিক কম। হ্যাঁ, কম। এটা শুনে অনেক আশ্চর্য হইতে পারেন। আরেফিন শুভর সিনেমার একটু আপসেট হয়ে এইটারে বাঁধনের সিনেমার ভালো কইতেছি, মানুষে যেটা নাম শুনে দেখতে যেতেছেন, এমন একটা অবস্থা, প্রচার নাই। হ্যাঁ, অনেকে গান দিয়েও তো প্রচার করে, এই সিনেমায় তো গানও নাই তেমন, আর প্রচারও নাই, কিচ্ছু নাই। তবু এখন আমি তো বাঁধনের সাথে দেখা হয়েছে, তারা আসছে সিনেমা দেখতে, সেটা ভালো লাগছে, কিন্তু ওই যে মার্কেটিং ছিল না, এখনো কম। তারাই মনে আশা ছেড়ে দিচ্ছে, এমন একটা অবস্থা। কিন্তু আশা ছাড়ার কিছু নাই, এটার মধ্যে গল্প আছে, বুঝছেন, গল্প আছে। ওই যে নীলচক্রে মিসিং পাইছে, এটা তুলনা করুম আমি, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড গুলা খুব ভালো টানছে এই মার্ডারে। প্রতিটা ক্যারেক্টার, তার পিছনে সে কেমন ছিল, সে কেন এটার মধ্যে ঢুকছে এই কাহিনীর মধ্যে, এগুলো তুলে ধরছে সংক্ষেপে।
বেশ কয়েকটা সাসপেক্ট নিয়ে আসছে, হঠাৎ করে মনে হবে এই কাজটা করতে পারে, এই অঘটনটা করতে পারে সে, আবার লাস্টে যা দেখা যাবো না, ও ভালো কথা মিশা সদাগর আছে। তা আমার খারাপ লাগছে মিশার ভয়েস ইউজ করেনি, ডাবিং করছে। ওই মিশার তো ভয়েস বলো, তার গলায় কোনো সমস্যা ছিল কিনা আমি জানি না, কিন্তু খাপ খায় নাই, ভালো লাগে নাই, মাঝে মাঝে মিস হয়েছে লিপসিং। তো মিশা সদাগরের নিচে আমি ভাবলাম এই লোকটারে শুধু শুধু নেওয়ার তো কথা না, হ্যাঁ মনে হয় কাম ঘটাইছে। মানে এরকম আরো ক্যারেক্টার শতাব্দী অদূত আছে, সে তো তুখোর অভিনেতা, তাই না? আরো ভালো ভালো অভিনেতা আছে, সাসপেক্ট লিস্টে যারা আছে আপনার মনে হইব এও খুনি হইতে পারে, ওও খুনি হইতে পারে, কিন্তু খেলা আবার উল্টাও যেতে পারে, এরকম একটা ভাব, বুঝছেন? আরেকজন ক্যারেক্টার আছে, নাম জানি না, কালো করে একটা লোক, আপনারা দেখবেন, ডাক্তার, তার ক্যারেক্টারটাও ভালো লাগছে। কেন ভালো লাগছে এটাও বুঝবেন সিনেমা দেখলে। হ্যাঁ, কিন্তু আরেকটু ভালো করে সে ক্যারেক্টারটা করতে পারতো আমার মনে হয়েছে, বুঝছেন? করতে পারতো, হ্যাঁ করতে পারতো। এই ক্যারেক্টারগুলো না একটা জোশ লাগে, এটা কইতে পারব না, স্পয়লার দিতে চাই না। আর বাঁধন তার জায়গায় ভালো করছে, তার ভয়েস ডেলিভারি নিয়ে আমার একটু সমস্যা লাগে সবসময়, কেমন জানি একটা লাগা 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 কথাবার্তা। তো অভিনয়ে সে পারদর্শী, এটা বোঝা গেছে, গুটিতে দেখছি, এখানেও দেখছি, তার অভিনয়ের জন্য জিনিসটা আকর্ষণটা ধরে রাখা গেছে। তো যেটা বলতেছিলাম ভালো দিকের মধ্যে, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো ভালো মতো পরিষ্কার করছে, কে কেন সাসপেক্ট পরিষ্কার করছে, খুঁত রাখে নাই, এই জিনিসটা না খুব জরুরি, খুব। এটা ইনসাফ নীলচক্র দুইটাতে আমি কম পাইছি, এই কারণে কয়ে দিছি ভাই, এশা মার্ডার এই সিনেমা তো হিট হইতেছে না, মানে নাম না জানা সিনেমা, তবুও তো এটা ভালো দিকটা বলতে হবে, হ্যাঁ বলতে হবে। সে লুপ হোলগুলো কম এটার মধ্যে, ইনভেস্টিগেশনটা দেখাইছে, কেমনি ইনভেস্টিগেট করতেছে বাঁধন, কারে করতেছে, কারে ছাড়তেছে, কেন ছাড়তেছে। ফিনিশিংয়ে তো বাংলাদেশে একটু ভেজাল হয়েই যায়, বুঝছেন? মানে লাস্ট মুহূর্তে যে ধরে ফেলাইছে সেখানটা না আমার দুর্বল লাগে, সবসময় দুর্বল লাগে, এখানেও লাগছে যে লাস্টে কেমনে ধরে ফেলাইছে, এটা মনে হয় যে মিলাই দেওয়ার জন্য মিলাই দিচ্ছে, এটা কমন প্রবলেম। কিন্তু এশা মার্ডারে এই জিনিসটা যথেষ্ট ভালো চেষ্টা করছে, এটা ভাল লাগছে। হ্যাঁ ভাল লাগছে, এখানে রোমান্টিক জায়গাও রাখতে চাইছে, কষ্টের জায়গা রাখতে চাইছে অনেক। একটা মেয়ের ক্রাইসিস মোমেন্ট ভাই, ক্রাইসিস মোমেন্ট, মেয়েরা এখনকার জীবনে অনেক কষ্ট ভোগ করে, অনেক ক্রাইসিস ভোগ করে, বুঝছেন? নীলচক্রে যেমন দেখছি, এখানে আবার আরেকভাবে দেখছি। এশা এই মেয়েটার মাধ্যমে টিউশনি করে মেয়েটা, ঢাকায় এসে সাবলেট থাকে মনে হয় এক বাসায়, বা ভাড়া থাকে, একা মেয়ে, তার কত সমস্যা, এই সমস্যা নিয়ে জীবন নির্বাহ করে। গ্রামে তার পরিবার আছে, তাদেরকে টাকা পাঠাইতে হয়, তার জীবনে কত কষ্ট করে বড় হইতে হয়, তার জীবনে ক্রাইসিস, এইটা আপনার আকর্ষণ মানে আটকায় ধরার চেষ্টা করবে, বুঝছেন? আর এই আমার সবচেয়ে ভালো লাগছে সাসপেক্টগুলা ভাই, সাসপেক্টগুলারে যে নাড়াচাড়া করছে না, এটা জমছে। ইনভেস্টিগেশন ওয়ার্ডটা তো এটা কঠিন নার্ভাস, হ্যাঁ বেটা, ইনভেস্টিগেশন, এই জিনিসগুলো মোটামুটি জমানোর চেষ্টা করছে। মানে এইটাই সিনেমাটার যতটা খারাপ মনে করা যায় সেই খারাপটা হয় না, এটা ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা দিছে, বুঝছেন? মানে এর জন্য এই মিউজিক, তার জন্য সেই মিউজিক, মিউজিকগুলো কানের মধ্যে ভালো লাগতেছে। হ্যাঁ এই ব্যাপারটা ভালো, এই ব্যাপারটা দরকারি, মানুষকে আকর্ষণ করে, ওই সাসপেক্টের প্রতি, ওই ক্যারেক্টারের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করে। মানে আছে না, আমরা লেখার সময় একটা আন্ডারলাইন করে দিলে যেমন হয় না, বিজিএম এই যে কাজটা কইরা পালায়, এটাতে ভালো মুন্সিয়ানা দেখাইছে। এটা কপ প্রোডাকশনের কাজ, সানি সারোয়ার ইনি মনে ঢাকা অ্যাটাক করছিল, তাদের কাজ, কিন্তু তাদের নিজস্ব কনফিডেন্স না একদম কম ছিল, এইটাই মনে হয়েছে আমার। আরও মার্কেটিং করতে পারতেন, এটা নিয়ে আরও আগাইতে পারতেন, নামটা নিয়ে একটু কাজ করলেও পারতেন, সমস্যা না, তেমন এসব মার্ডার হইতেই পারে, কর্মফল। কন্টেন্টের জোর থাকলে নাম বিষয় না, নাম বিষয় না, হ্যাঁ নাম বিষয় না, কিন্তু এটা প্রচারটা আপনারা করেন নাই। এই দেখেন এখন তো ওয়াশ আউট যদি হয়ে যায় সিনেমা, এটা ওটিটিতে আসবে, তখন তো মানুষ দেখবে, তখন হ্যাঁ হ্যাঁ করার ছাড়া উপায় আছে? কোন সিনেমা কখন উঠে যায়, যে উৎসব সিনেমাটার তো নাম করে ফেলাইতেছে, দেখছেন? আপনারাও তো পারতেন। দেখেন বড় বড় স্টার থাকলে হয় না, শরীফুল রাজ, আরিফিন শুভ, বড় বড় নাম, বুঝছেন? কন্টেন্টের জোর থাকা জরুরি, আপনাদের কন্টেন্ট ছিল, আপনারা সাহসটা পান নাই, এটা কেন আমি বুঝি না, মাথায় খেলে না। বাঁধন তো একজন পরিণত আর্টিস্ট, সে তো এটাতে
আমি জানি না সে কতটুকু ইনপুট দিতে পারছে, সে তো অভিনয় দিয়ে দেখাইছে আর কি। তেমন কিছু বলার নাই, এটাই বললাম যে এই কাহিনীটা আপনারা দেখে মোটামুটি মজা পাবেন, ভাল লাগবে। একটু ধৈর্য ধরে দেখতে হবে, 2 ঘন্টা 26 মিনিট, একটু ধৈর্য ধরে দেখবেন, একটু স্লো, কিন্তু মোটামুটি পরিপূর্ণতা পাবেন। একদম যে আহামরি এটা বলবো না, এটা বলবো না। চক্কর দেখে যেমন একটা মজা পাইছি, কিন্তু চক্করের ড্রামা ভাগটা বেশি ঢুকছে। তো এই যে এশা মার্ডার, এটাতে আবার ইনভেস্টিগেশন, হ্যাঁ এবার ঠিক কথা কইছি রে, এইটা বেশি ঢুকছে। এই ব্যাপারটা ভালো, একটা ফিনিশিং দিছে লাস্টে, ফিনিশিং একটা ধরপাকড় আছে। নীল চক্রতে এটা আমি পাই নাই, বুঝছেন? মানে পাইছি খুবই লো পাইছি, কম পাইছি, জোর করে দিছে, খুব ইজিলি মাইরা ফেলাইছে। মানে কি একটা মানে মানে লো বাজেটে কাজ করে যে এতটুকু কমতি রাখতে হবে, এটা দরকার নাই তো। লো বাজেটে তো কিছু রাখা যায়। নীল চক্র হতাশ করছে এইসব জায়গায়, এসব মার্ডারে আবার এই জিনিসটা রাখছে, মারামারি আছে, হ্যাঁ এটা দিয়ে লাগছে যে কষ্ট হয়েছে, ধরতে কষ্ট হয়েছে, খুনিরে ধরতে কষ্ট হয়েছে, তাই না? খুনিরে আপনি একদম দুর্বল ভাবাই দিবেন নীল চক্রের মধ্যে, এটা হবে না। খুনিরও শক্তি আছে, এটা দেখাইতে হবে, বুঝছেন? এই ব্যাপারটা আছে। তো এসব অর্ডারের জন্য শুভকামনা। আপনার হলে না চলে ওটিটিতে ভালো চলেন, আমি দোয়া করি, শুভকামনা রাখতেছি বাঁধন আপনার প্রতি, আপনার টিমের প্রতি, এসব অর্ডার সানি সারোয়ারের টিম, তাদের প্রতি। নেক্সট টাইম একটু সতর্ক থাকবেন, বুঝছেন? হ্যাঁ, মার্কেটিং একটা বড় জিনিস, এইটা যদি ঠিক মতো না করেন না, মানুষে খাইবো না, আর কন্টেন্ট তো লাগবেই। সেটা আপনাদের ছিল, কাজে লাগে নাই ঠিক মতো। তবুও আমি চাই না বসা উঠুক, এই সিনেমা দেখুক, টিকা থাকুক, তাই না? মানুষ দেখে মজা পাক, আরো এরকম সিনেমা আসুক, আরো ভালো আকারে আসুক। সবাই সবার জন্য দোয়া করবেন। সামনে 5টা সিনেমা ঈদে যে আমি দেখছি, এটা নিয়ে কথা কমু, নাম্বারিং করুম, নীল চক্র আর এই যে এশামার্ডার নিয়ে আলোচনা করুম, চক্কর নিয়ে আলোচনা করুম, 3টার একসাথে। হ্যাঁ, প্ল্যান আছে আর কি, অনেক কিছু চিন্তা করি আপনাদের জন্য, বুঝছেন? তো টগর দেখার সুযোগ পাবো কিনা জানি না, এটা ওয়াশ আউট হয়ে যেতে শুনছি। আদর আজাদ, আপনারা এই ক্যালিবার নিয়ে যদি এরকম করেন, হবে না। কথা কমু, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।